লামুকামে যাও চলে দেখতে পারবে সে তাই গিয়ে আলিফ লামের প্রেম খেলা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন, ইসমিজাতে একটু জিকির করেন দোয়া কবুলের জন্য। কিসের জন্য? দোয়া কবুলের জন্য। আল্লাহর জাতি নামে একটু জিকির করেন। আল্লাহ 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 মাবুদ মাওলা রে কোন নাম দইরা ডাকবর তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 কোন নাম দইরা ডাকলে তুমি তুলে নিবা বন্দারে কোন নাম দইরা ডাকবর তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 দয়াল নবীজি কেমনে পাবো তোমার দৌরশন মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নবীজি কেমনে পাবো তোমার দৌরশন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় দেখলে দুজক হারাম ওই গো তাহার জীবনে তোমায় দেখলে দুজক হারাম ওই গো তাহার জীবনে দেখা দিয়া নিবাউ জালা দেখা দিয়া নিবাউ জালা দয়া করো আমরা রে কেমনে পাবো তোমার দৌরশন মাশাআল্লাহ আল্লাহ 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 দয়া মুর্শিদ কতই ভালো বাসি তোমার আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনে মনের জ্বালা মুর্শিদ বিনে মনের জ্বালা অন্য কেহ জানে না কতই ভালো বাসি তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার কথা মনে হলে বুবাসে নয়নের জলে তোমার কথা মনে হলে বুবাসে নয়নের জলে কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় বলে দাও গো মুর্শিদ কতই ভালো বাসি তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
আজকে মাহফিলের ইসালে সোয়ার মাহফিলের মুরব্বী বাবারা, আশিকিন, জাকিরিন ভাইয়েরা, আমার পূর্বে যারা ওয়াজ করে গেছেন, এই নিকলি গ্রামের কত আল্লাহর ওলিরা আইছেন, আসেন নাই বাবা? হাদিস শরীফ আসছে, যদি কোনো আল্লাহর ওলিরা যে গ্রামে আসে, কোন কোন ওলিরা আসলে 40 দিন পর্যন্ত মাটির নিচের কবর রাজা মা। আর এমন ওলিরাও আছে, যদি একদিন একবার রাস্তা দিয়ে হাইটা যা, যে দিক দিয়ে হাইটা দেবো, ডাইনে বামে সামনে পিছনে কিয়ামত পর্যন্ত মাটির তলে রাজা বন্ধ হয়ে যাবে। তাইলে আল্লাহ বলিরা আপনার দেশে আসুক, আপনারা চান কিনা? আইলে লাভ না লস? এই মাহফিলে যারা আসছেন নিজের জন্য কিছু লইয়া যান, আর যারা অন্ধকার কবর দেশে আছে তারা কিছু দিয়া যান, দরকার আছে না নাই? এই মাহফিলে যারা এই বাড়ি যারা মুরব্বীরা ছিল, অত্র এলাকা যারা মুরব্বীরা ছিল, এরা আছে আছে? তাহলে বুঝা গেল আপনি আমিও একদিন যেমনই রাজি আসেননি না, রাজি না থাকলো যাওন লাগবে। তাহলে বুঝা গেল নিজের জন্য কি নিবেন? আমার আল্লাহ ডাক দিয়া গো বান্দা রে, ও আমার মায়ের বন্দা, আল্লাহ বড় মায়া কইরা বন্দা বানাইছি। কি কইরা? আল্লাহ কি করে বানাইছে? আল্লাহ ওয়াজ করেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়াজ করেন, ডাক দিয়ে কো বান্দা রে, ও আমার মায়ের বান্দা, আমি যে তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, কি দান করছে? এই যে আপনারা মাহফিলে 12টা পর্যন্ত বয়া রয়েছে, এটা আল্লাহর নিয়ামত কিনা? এই পর্যন্ত বাচ্চা রয়েছে, এটা নিয়ামত কিনা? বাচ্চা তাহারা এটা অস্বাভাবিক, বাচ্চা তাহারা এটা কি অস্বাভাবিক, আর মরে যাওয়াটা এটা স্বাভাবিক। মরে যাওয়াটা কি? আর বাচ্চা তাহারা অস্বাভাবিক। বাচ্চা যে রয়েছে এটা আল্লাহর নিয়ামত। হাদিস শরীফে আছে, আমার আল্লাহ ডাক দিয়া গো আমার মায়ের বান্দা, আমি যে তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত ভোগ করিয়া যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত আরো বানায় বানায় দিব। নিয়ামত বলতে লম্বা আলোচনা, হ্যাঁ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, কিভাবে আদায় করবেন? ওয়াজ করাইয়া, ওয়াজ শুনাইয়া। হাদিস শরীফে আছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া সাওয়াবাহু লিল মাইয়িতি কাফারাল্লাহু জামবা ওয়ালাউ কানা মুস্তাজাবালিল আকবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, এই যে ওয়াজ মাহফিল করাইতেছেন, এই মাহফিলটা বেহেশতের বাগান। কিসের বাগান? এই মাহফিলে শুধু মানুষই আসে নাই, এই মাহফিলে অগণিত আল্লাহর রহমতের ফেরেশতারা দিয়েছে, এই মাহফিলে অগণিত জিন দিয়েছে, এই মাহফিলে অগণিত আপনার আমার মূর্তিগান যারা অন্ধকার কবর দেশে আছে, এই রাস্তা কবর হতে রুটা লইয়া এই মাহফিলে চতুর্দিকে হাজির হয়েছে। কি আলোচনা করলে লম্বা আলোচনা হবে, এইদিকে আমি যাব না, তবে একটু বোঝান লাগবো। তাহলে এ মাহফিলে আসছে লাভ কি, মাহফিল করালে লাভ কি? আর 3টা কথা বলবো। আপনারা যারা ফিরের মুড়ি দিয়েছেন, ফিরের ভালোবাসার একটা নাম আছে। ফিরের ভালোবাসা এ নামটা জানানো লাগবো। এখন আপনার নাম সামির উদ্দিন, আপনার নাম আমির উদ্দিন, যদি ডাক দিয়ে আপনি নাম বললে তাহলে আপনি যোগ দিবেন, ঠিক নেই? আর যদি এই নাম না দেবে, কারে জানিটা এটা কোনো কি আছে? ফিরের ভালোবাসাটা যদি, ফিরের ভালোবাসার নাম আছে, ফিরের ভালোবাসা যদি অন্তরে ফিট করতে পারেন, ঘরের কোনায় বসে যদি তাও 2টা চক্ষু বন্ধ করে ফিরকে স্মরণ করতে দিল, আর ফিরের তাও তোমার কাছে আসতে দিল। তাহলে ফিরের ভালোবাসার নামটা জানার দরকার আছে না নাই? নবীজির ভালোবাসার নাম আছে। আমার আব্বা হুজুরকে বাপ্পা থেকে অনেক ওয়াজ শোনাইছে, আমি সময় পাই না, আসতেও পারি নাই, আর মিল মতো পরেও না, ওয়াজ আসতেও পারি নাই। যাক আল্লাহ আজকে
আল্লাহ যখন কবুল করছে আর আইসিও জন করছি অন্তত এই 2-3টা কথা সুযোগটা যদি আপনারা দেন তাহলে আমি বলবো। তাহলে বোঝা গেল নবীজির ভালোবাসার নাম আছে। খালি গান গাই লইতো না আর বয়ে বয়ে খালি কুমাই লইতো না, কেমনে যাবো সোনার মদিনা। গান গাই লইব না, নবীর ভালোবাসাটা ফিট করতে হইব। নবীর ভালোবাসার নামটা যদি ফিট করতে পারেন তো নবীজি দয়াল নবী ডাক দিয়া গো উম্মতে, ও আমার মায়ের উম্মত, যদি আমার প্রেম প্রীতি ভালোবাসা তোমার অন্তরে ফিট করতে পারো, মদিনায় আসতে হবে না, আমি নবী তোমার বাঙ্গা করে আসি হয়ে যাইব। এই যে তখন জিকির করলেন, আল্লাহ নামে জিকির করলেন, জাতি নামে জিকির করলেন, আল্লাহর ভালোবাসার নাম আছে। আল্লাহর ভালোবাসার নাম ধরে আল্লাহরে ডাউন লাগবো, আল্লাহর প্রেমটা অন্তরে ফিট করানো লাগবো। এই যে খালি কই প্রেম করছি কিভাবে? প্রেম কথাটা হইল আল্লাহ প্রদত্ত কথা। কি প্রেম শিখাইছে আল্লাহকে? কে শিখাইছে? আল্লাহ। প্রেম কে শিখাইছে? কথা কর না, প্রেম শিখাইছে কে? আল্লাহ প্রেম শিখাইছে। শিখা গেছে বন্ধা এইভাবে প্রেম করো, আল্লাহর সাথে কিভাবে প্রেম করবা, নবীর সাথে কিভাবে প্রেম করবা, ফিরু মসজিদে যাবে কিভাবে প্রেম করবা, এই কথাটা শিখাইছে কে? আমার আল্লাহ। কে শিখাইছে? আল্লাহ। তাহলে আল্লাহকে প্রেম করছেন, কি করছেন? একটা বদল করলাম, একটু সময় দেবো, কইলে নাইলে বুঝে গেতাম না। প্রেম কি চোখে দেখা যাই রে, অন্তরে অন্তরে গাতা। প্রেম বাজারে বেচা কিনে চলে? বিয়ের বাড়ি পাওয়া যায়, শ্বশুর বাড়ি? তেলে বোঝা যায় প্রেম দিল অন্তরে কারবা। কি এর কারবা? কি এর কারবা? প্রেম কি চোখে দেখা যাই রে, অন্তরে অন্তরে গাথা। সকল চবে প্রেম কি চোখে দেখা যাই রে, অন্তরে অন্তরে গাথা। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ, নিবানো না যাই রে, অন্তরে অন্তরে গাথা। প্রেমিক কইরাছেন মাবুদ মৌলা দয়াল নবীজির শোনে। প্রেমিক কইরাছেন মাবুদ মৌলা দয়াল নবীজির শোনে। সাতানি বছর কাটাইল, সাতানি বছর কাটাইল প্রেমের কারণে। প্রেম কি চোখে দেখা যাই রে, অন্তরে অন্তরে গাথা। এই সামনের মাঝে 27 বছর কাটাইছে প্রেমের কারণে। কি কারণে? প্রেমিক কইরাছেন ওয়াইস করনি দয়াল নবীজির শোনে। প্রেমিক কইরাছেন ওয়াইস করনি দয়াল নবীজির শোনে। 32 দন্ত ভেঙে দিল, 32 দন্ত ভেঙে দিল প্রেমের কারণে। প্রেম কি চোখে দেখা যাই রে, অন্তরে অন্তরে গাথা। প্রেম কি চোখে দেখা যাই রে, অন্তরে অন্তরে গাথা। প্রেমিক কইরাছেন জুলেখা ইসুফ নবীর শোনে। প্রেমিক কইরাছেন জুলেখা ইসুফ নবীর শোনে। 80 বছর কাটাইল, 80 বছর কাটাইল প্রেমের কারণে। প্রেম কি চোখে দেখা যাই রে, অন্তরে অন্তরে গাথা। প্রেম কি চোখে দেখা যাই রে, অন্তরে অন্তরে গাথা। আমরা অদম প্রেম করিলাম দয়ালের শোনে। আমরা অদম প্রেম করিলাম দয়ালের শোনে। একুল সেকুল পারি দিবা, একুল সেকুল
কর। তাহলে বুঝা গেল প্রেম করলো কে? আমার আল্লাহ। প্রেম শিখেছে কে? আল্লাহর প্রেমের নাম কি, নবীজির প্রেমের নাম কি, আর পীর মুর্শিদের প্রেমের নাম কি? এই তিনটা কথা কই আমি আখিরি মোনাজাত করবো। রাজি আছেন তো আপনারা? আগের ওয়াজ একটু কইরা লই। এই যে ওয়াজ করাইলে লাভ কি, আর ওয়াজ আইলে লাভ কি, আর ওয়াজ করা কেন, আর ওয়াজে মানুষ কমাই কেন, কথাটা বোঝার দরকার আছে না নাই? দরকার আছে। এই ওয়াজ মানুষ, আপনারা যারা মাহফিলে আসছেন সকলেই বেহেশতি মানুষ, আলহামদুলিল্লাহ করা। এই মাহফিলের গেটের মধ্যে একজন ফেরেশতা আল্লাহ নাযিল করছে। আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া গো, ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বন্দারা মাহফিলের প্যান্ডেলে ঢুকবার আগে সুবহানাল্লাহ কোন, আমার বন্দার জীবনের যত গুনাহ আছে একটা গাঁটটি বাইন্দা তোমার কাঁধের উপরে রাখ। বন্দার যত গুনাহ আছে সব একটা গাঁটটি বাইন্দা ফেরেশতার কাঁধের উপরে রাখছে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ ডাক দিয়া গো, ফেরেশতা, আমার বন্দার জীবনের যত গুনাহ আছে তোর গাঁটটি বাইন্দা তোর কাঁধের উপরে রাখিয়া বেগুনাহ বানাইয়া, মাসুম বানাইয়া, বেশি মেহমান বানাইয়া বেহেশতের বাগানে বসাইয়া দে। তাহলে বুঝা গেল ওয়াজ মাহফিল বেহেশতের বাগান। আর আপনারা যারা মাহফিলে আসছেন আপনারাও বেহেশতি মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? এতে খুশি না বেদা? কইতেন পরে হুজুর আজ সওয়াল তো গুনাহ করছি। আরে মিয়া, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে গুনাহ হয়ে যায়। তাহলে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে জায়গা বলা কি গুনাহ দিয়াই দিব নিয়া বললো কে? প্রশ্ন আসতে পারে না? মিয়া, মাহফিলে বইসা যখন আল্লাহ নামের, জাতি নামের একটু জিকির করবেন, আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া গো, ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বন্দার জীবনের যত গুনাহ আছে আমি ফাইয়ারি ধরে মাফ করিয়া দিছি। কইতে পারো মহিলারাও কইব, যারা পুরুষটার গুনাহ মাফ হয়েছে আমরার গুনাহ কেন মাফ হয়েছে না? প্রশ্ন আসতে পারে না? মাগো মা, ও মা, ঘরতে যখন বাইরে হইছো ওয়াজ মাহফিলের নিয়ত কইরা বাইরে হওয়ার সাথে সাথে তোমার জীবনের গুনাহ আল্লাহ ফাইয়ারি ধরে মাফ করিয়া দিছে। তাহলে মাহফিলে বৈশা বেহেশতের বাগানে বেহেশতি মানুষ বসছেন, এই মাহফিলে বৈশা যে যে দোয়াটাই করবে এই দোয়াটা আল্লাহ দরবারে কবুল। আমি এই গ্যারান্টিটা দিতে পারি। তাহলে বুঝা গেল মাহফিলে লাভ না লস? এই মাহফিলে যারা আইছেন, এই মাহফিলের তারিখটা আজকের তারিখ নয়। এই মাহফিলের তারিখটা লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে কাজাই কদরে আল্লাহ মাহফিলের তারিখটা লিপিবদ্ধ করে রাখছেন। সুবহানাল্লাহ কোন। এই মাহফিলে কে ওয়াজ করব, কোন শ্রোতা থাকবো, কে কে মাহফিলে আইবো, যারা আল্লাহ কবুল করছে এরাই মাহফিলে আসতে পারবে। আর যারা আল্লাহ কবুল করে নাই, মাহফিলের পাশে ঘরের মাঝে শুয়ে থাকবো, মাহফিলে আবার কবলে তার জুটবে না। এরা আল্লাহ কবুল করে নাই। যদি করতো মাহফিলে আসতো। আর আপনারা মাহফিলে যারা আসছেন সকলে আল্লাহ কবুল করতেন, আল্লাহর মনোনীত বন্দা আপনারা, আলহামদুলিল্লাহ কর। তাইলে মাহফিল আসলে নিজের জন্য কিছু, নিজে কি লাভ, আর অন্ধকার কবর দেশে যারা আছে গেছে এরার কি লাভ, এই দুইটা কথাই বলবো, শর্ট করে বলবো। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া সাওয়াবাহু লিল মাইয়িতি গাফফারাল্লাহু যামবা ওয়ালাউ কানা মুস্তাজাবাল লিল আকবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মাহফিল আইসা দুরূদ শরীফ কইরা, জিকির আজকার কইরা, যেই কালি আপনার মূর্তি গানের সওয়াবটা পাঠাইবেন, ও সাওয়াবাহু লিল মাইয়িতি, সেই কালি আল্লাহর ডাক দিয়া কইবেন, মাবুদ ও আমার আল্লাহ, আমার বংশের, আমার মা বাপ যারা অন্ধকার কবর দেশে আছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। যে কালি দোয়াটা করবেন, এই দোয়াটা সাথে সাথে মুর্দার ব্যক্তি যে মুর্দারের জন্য দোয়া করবে আল্লাহ দোয়াটা কবুল করবে। ওই মুর্দার ব্যক্তি দুইটা রহমতের দরজা আল্লাহ খুলিয়ে দিবে। কয়টা? জোরে কর। এক নম্বরে মুর্দার ব্যক্তি জীবনের গুনাহ মাফ, দুই নম্বরে কবরের আযাব মাফ। তাহলে মুর্দার ব্যক্তি লাভ হইলো গুনাহ মাফ হইলো, কবর আযাব মাফ হইলো। তো জিন্দা মানুষের লাভ কি?
ওই মুর্দার ব্যক্তি দুইটা রহমত পায়া খুশি না বেজার? ওই মুর্দার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবো, মাবুদ ও আমার আল্লাহ, যার কারণে আমি দুইটা রহমত পাইলাম, ওই মুর্দার ব্যক্তি দোয়া যদি কোনো জিন্দা মানুষের নসিব হইয়া যায়, জিন্দা মানুষের 99টা রহমতের দরজা খুলিয়া যাবে। জিন্দা মানুষের 99টা দরজা খুলবো। 1 নম্বরে হায়াত কমে গেলে হায়াত বাড়িয়ে দেবো, গরিব থাকলে দুনিয়াইব, এমনি ভাবে 99টা রহমতের দরজা আল্লাহ খুলিয়া দিবে। তাহলে মাহফিল করাইলেও লাভ, মাহফিলে আসলেও লাভ, জিন্দা মানুষেরও লাভ, কবরবাসীরারও আলহামদুলিল্লাহ কর। তাহলে মাহফিলে আপনারা আসবেন, মাহফিলে যাবেন, মাহফিলে আসলে লস নাই, মাহফিলে আসলে লস নাই। তাইলে বোঝা গেল আমি যে আয়াত পড়ছি, আয়াতের এখনো যাইতে পারবো না, আর ওয়াজ কইছি আমি লম্বা ওয়াজ করবো না। যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয়, আর যদি হায়াতে বাঁচি, আর যদি রিজিকে দেশে থাকে, আর কোনোদিন যদি আসি, তাইলে লম্বা আলোচনা করব। আর লম্বা আলোচনা করতে হলে সন্ধ্যার দেওয়া লাগবো, 12টার সময় তো লম্বা আলোচনা করুন যেত না। যদি সময় পাই আর লম্বা আলোচনা করব। এই 3টার কথা, পীর মুর্শিদের প্রেমের নাম, নবীজির প্রেমের নাম, আল্লাহর প্রেমের নাম, লম্বা ওয়াজ। এই লম্বা ওয়াজ আমি এখন আর শেষ করতে পারবো না। কাজী আতিউল্লাহ ও আতিউর রাসূল, পীর মুর্শিদের ভালোবাসাটা এমন ভাবে ঠিক করতে হবেন, আর পীর মুর্শিদের কাছে এমন ভাবে যাবেন, পীরের কাছে গিয়ে এমনি ভাবে থাকবেন। মাটির চাক্কা, মাটি কথা কইতে পারে? হ্যাঁ, মাটি যেমন কথা কইতে পারে না, পীরের দরবারে গিয়া এমন ভাবে পড়ে থাকবেন। তাহলে দেখবেন উচিরে খাকে সুতর পেছে সাইকে বাসে বাস, খাকে সুতর পেছে সাইকে বাসে বাস, তাজ কাকে তুঝে রোয়ে কিমিয়া, কিমিয়া ইনা বাজা যুদ্ধ যাতে আউলিয়া। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। ফয়জে মুর্শিদ কে জমালে তুর अपने दिल में है, फैज़े मुर्शिद के जमाले तूर अपने दिल में है, फर्श मेरा हमको तेरा अर्शी की मंजिल में। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। আল্লাহ পাক যেন সকলকে মানার বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমি বাদশালা, আপনারা সবাই আমার আব্বাকে চিনতেন বাদশালা হুজুর পেলে, ঠিক না? আমি আপনার বাদশালা হুজুরের বড় সাহেবজাদা, বর্তমান কদিন শিল্পী সাহেব। আপনারা হয়তো কেউ চিনেন, কেউ চিনেন না। এই গ্রামে আমার অনেক আব্বার, আমার আব্বা হুজুরকে আবার অনেক মুরিদ আছে। কেউ দুনিয়াতে আছে, কেউ নাই। এই যে 4-5 দিন আগে ওই যে জোজের আব্বা, আমার আব্বার মুরিদ ছিল, ইন্তেকাল করছে। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার আব্বা হুজুর কেবলা যত মুরিদ আছে, আমার পীর ভাই পীর বোন যারা অন্ধকার কবর দেশে আছে, এই গ্রামের যত মুর্দেগান কবর দেশে আছে, আমার লুকমান ভাইয়ের বাবা খুব আসলে আমার আদর করতো, বলতো বাবা আমার জন্য দোয়া করো। এই কথাটা আমার ঘরে আইসে আমার স্মরণ হয়েছে। কাজী শুধু লুকমান ভাইয়ের, হিলিম ভাইয়ের মা বাবার জন্য দোয়া হবে না, আপনারা সকলেরই এই গ্রামের যত মুর্দেগান আছে সকলের জন্য দোয়া করা হবে। দোয়া হবে। আল্লাহ পাক যেন সকলকে কবুল এবং মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। একটু জিকির করেন আই লা 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 আই লা। তুমি আমার দুই নয়নের তারা, তুমি আমার দুই নয়নের তারা, তুমি আমরা দুই নয়নের তারা। এই দিক সেই দিক ফিরায়াও কি, সেই দিকে তোমার দিকে আমরাও কাঙ্গাল চিনলাম না তোমার, আমরাও কাঙ্গাল চিনলাম না তোমার দয়াল বাবা।
পোড়াও ঋণের মতন ঘুইরা বেড়ায় অবিরত আমরা রে কয় রোনা শরণ সারা আমরা রে কয় রোনা শরণ সারা দয়াল বাবা আমরা রে কয় রোনা শরণ সারা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি ওগো সাবায়তে কান্নারি দেখেছি কোরআন শরীফে আছে গো হাদিস শরীফে আছে কে ডাকলে আপনাকে দেখা দাও নবী গো আসিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা নবীজি ও সাফায়তে কান্নারি খুলে দাও অন্তরের চক্ষু দেখিতাম নয়ন ভরে জুড়াইতাম মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম সময় বজমে হেদায়ত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম রাসূল আযম ইমামত কাওয়ান্ন কাজলওয়ায়ে শানে কুদরত পেলা কো সালাম মুস্তাফা হাসুনাল জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কাওমুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত জোরে কোন আমার বাড়ি ইসালে সব মাহফিল আমি সকলকে দাওয়াত করে গেলাম আপনারা সকলে দাওয়াতকৃত এবং আমন্ত্রিত সকলে আপনারা যাবেন আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ দোয়া কবুলের ভাই এটা তামটা দিন মিন কুল্লি জামবেও ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল
আজিম ইয়া আল্লাহ গুনাহে সগীরা কবিরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে সমস্ত গুনাহ হইতে ইয়া আল্লাহ তওবা মেরা কবুল কর গুনাহ মেরা বখশে দে ইয়া আল্লাহ তরিকায়ে কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ইয়া আল্লাহ তরিকতে ওয়াজ মাহফিলে মিলাদ শরীফে দুরূদ শরীফে পূর্ণ ফায়েজ রহমত বরকত মারিফাত মাগফিরাত মহব্বত আমাদের সকলের নসিব কর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লিম। হাত তুলে আল্লাহুম্মা আমিন। মুনাজাত হইতেছে, দোয়া হইতেছে, যে যেখানে আছেন দুইটা হাত আল্লাহ দরবারে ওঠাও। ও শানশাহ ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুজিব ইন্নাকা কারীম নাসরুম মিনাল্লাহি করছ লক্ষ লক্ষ কোটি কোটি গুণে ভাইয়া আগে নাম তার মদিনা সবুজ রঙের গুম্বুজে নিচে পৌঁছাইয়া দাও মদিনা রে ও বাগ মদিনা শুধু নাম শুনলাম মদিনা চোখে দেখলাম না মানব পাখি উইরা যাইতাম সোনার মদিনা কোনা রে বাবারা কোনা মানব পাখি উইরা যাইতাম সোনার মদিনা 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 বলে উর গেলে মা দলে দলে ব্যস্ত সাইরা পাগল হয়ে আসে মদিনা বানাও পাখি উইরা যাইতাম সোনার মদিনা জিন ইনসান আসে যারা বাসা বাড়ি সব সারিয়া দয়াল নবী জিয়ারতে বেউজ মদিনা মানব পাখি উইরা যাইতাম সোনার মদিনা আমি হব মদিনা সারা বেলা চারোদা রোজা পাকের কিনারে কেটে যাবে দিনামা আমারই স্বপ্ন যদি হয় গপুর ধন্য বে মোর জীবন
রে কেটে যাবে দিন আমার। আল্লাহ আমার সাথে যারা কান্দে যতদিন পর্যন্ত মদিনা না দেখাইবা মুহূর্তের দান দিও না। সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন তাবে তাবিঈন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সলবে সালিন আইম্মায়ে শরীয়ত আইম্মায়ে তরিকত পীর মাশায়েখগণ রয়ে এই মাহফিলে পূর্ণ দিয়া পৌঁছাইয়া দাও। সুদূর বাগদাদের জমিনেতে আজমিরের জমিনে ফুরফুরা শশিনা সুরাকান্দা আল্লাহ সোনাকান্দা ফুল বাগানের নিচে আমার দাদা হুজুর কেবলা শুয়ে রয়েছে। আমার মতো সোনাকান্দার মিজে হুজুর আল্লাহ বর্তমান হুজুর কেবলার ভাই ইন্তেকাল করছে। আল্লাহ আজকের মাহফিলে পূর্ণ দিয়া পৌঁছাইয়া দাও। বাংলার জমিনে যত উলিগঞ্জ যে জায়গাতে রয়েছে আমার সামনে পিছনে ডাইনে বামে যত বড় বড় উলিয়া শুয়ে রয়েছে আল্লাহ এই মাহফিলে পূর্ণ দিয়া পৌঁছাইয়া দাও। মাহমুদ ও আমার আল্লাহ বাদশাহ খানকা শুনবে সামনে আমার আব্বা হুজুর কেবলা শুয়ে রয়েছে। আল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আমার আব্বা হুজুর কেবলা এ বাদশাহ জমিনে নাই এই মাহফিল হাজির হইয়া গেছে। মাহমুদ আমার আব্বা হুজুর কেবলার রুহানি তাওয়াজ্জু জিয়ারত মারিফাত মাগফিরাত মহব্বত এখন আমার সাথে যারা হাত বাড়ায় কান্দে সকলের নসিব করে দাও। মাহমুদ ও আমার আল্লাহ এই মাহফিল যারা সাজাইলো হিলিম ভাই এবং আল্লাহ আরো অন্যরা মিলিত ভাবে এই মাহফিল যারা সাজাইছে এই মাহফিল যারা সাজাইছে যাদের মা বাপ দুনিয়াতে বাঁচে আছে প্রত্যেকের মা বাবার হায় হাত বাড়াইয়া দাও। যাদের মা বাপ অন্ধকার কবরতে আছে এখন এই মুহূর্তে প্রত্যেকের মা বাবার কবরটারে মদিনা জান্নাতুল বাগের সঙ্গে যোগ করে দাও। মাহমুদ এই মাহফিলে তুমি কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম রাখিও। আল্লাহ পর্দার আমার মা বোনের হাত তুলে কান্দে আল্লাহ আমি যদি তাদের মনের খবর নাও জানি তোমার তো জানার বাকি নাই। জানিয়া জানিয়া প্রত্যেক মা বোনদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও, স্বামী সংসার সুখের করিয়া দাও, রাবিয়া বুসরির বেলায়েত নসিব করিয়া দাও। অনেক মা বোনদের স্বামী নাই অকুল শহরে বাসে স্বামী আর আমাদেরকে মা খাদিজাতুল কুবরার দরজা নসিব করিয়া দাও। মাহমুদ ও আমার আল্লাহ আমার সাথে যারা হাত বাড়া কান্দে জানি না কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাবা আছে মা নাই। যাদের মা বাপ পাশে আছে প্রত্যেকের মা বাবার হায় হাত বাড়াইয়া দাও। জানি না রে কার জানি মা আছে বাবা নাই, কে জানি রে আমার মতন কপাল পুরা মাও নাই বাবাও নাই। আল্লাহ তুমি তো কইছ ইতিমের চোখের পানি শুকাইবার আগে বলে মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। বাবা তুমি কোথায় গেলা খুঁজে নাই পাই, বাবা বলে কারে ডাকব এই বব দুনিয়া। বাবা তোমার
বেঁচে নাই, তার মতন দুঃখী নাই, মায়ের মতন আপন কেউ নাই, নাই রে, মায়ের মতন আপন কেউ নাই। আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে আছে, প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। প্রত্যেকের মা বাবার কবরটারে এখন এই মুহূর্তে মদিনার জান্নাতুল বাকিয়া সংযোগ করিয়া দাও। মাবুদ, ও আমার আল্লাহ, আমার সাথে যারা হাত বাড়ায় কান্দে, আল্লাহ প্রত্যেকের 70,000 রূপের গুড়াই গুড়াই আল্লাহ আল্লাহ জিকির জারি করিয়া প্রত্যেকের তুমি বেলায়েতের অলি বানাইয়া দিও। এমন অলি বানাইবা রাস্তা দিয়ে আইটা গেলে যেন সামনে পিছে ডাইনে বামে কবরের আযাব মা বয়া যাই। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, শেষবারের মতন তোমার কাছে ভিক্ষা চাই, এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত দায়েমার কায়েম রাখিও। যেদিন আজরাইল পাঠাইবা, যেদিন মৌতের বিছানায় শুয়াইবা, প্রত্যেকের দয়াল নবীজির নূরানি চেহারা দেখাইয়া, প্রত্যেকের মুর্শিদের চেহারা দেখাইয়া প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও।